নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকের ব্লগে আপনাদের সাথে আমার সন্ধ্যের বেলাটা শেয়ার করছি। তো সকালে যেগুলো কেচেছিলাম সেগুলো এখানে জড়ো করে পড়ে আছে, সেগুলো ভাঁজ করার টাইম আমার এখনো হয়েছে। তাই ভাবলাম এতগুলো কাজ যখন করছি আপনাদের সাথে গল্প করতে করতেই না হয় করি। তবে এখানে কিছু জামা কাপড় আছে যেগুলো আয়রনও করতে হবে জানেন। যাই হোক, এখন গুছিয়ে রাখি আলমারির মধ্যে, যখন সময় হবে তখন না হয় আয়রন করে নেব। তবে আপনাদের মধ্যে কিছু জনের হয়তো আমার ভয়েস নিয়ে প্রবলেম হচ্ছে, অনেকেই কনফিউশনে আছেন এটাই কি আমার আসল ভয়েস, আবার অনেকে এটাও বলছেন অন্যের ভয়েস চুরি করে নাকি আমি আমার ভিডিওতে লাগিয়েছি। তবে প্রথমেই বলি, ওটা হলো আমার রিল ভয়েস আর এটা হলো আমার রিয়েল ভয়েস। আচ্ছা, একটা কথা বলুন তো, কোনো সিনেমা বা সিরিয়ালে যদি কেউ ভিলেনের রোল করে তাহলে কি সত্যি সত্যি সে ভিলেন হয়ে যায়? মানে কেউ যখন একটা কোনো রোল প্লে করে তাহলে কি বাস্তবে সেই মানুষটা ঠিক সেরকমই হয়ে যায়? আমি কিন্তু এর আগে অনেকবার বলেছি, দেখুন, রিল লাইফ আর রিয়েল লাইফ দুটো কিন্তু আলাদা, দুটোকে একসাথে গুলিয়ে ফেলবেন না। ওই ভয়েসটা জাস্ট আমার রিলের জন্য, এবং ওই ভয়েসটার জন্য কিন্তু আমাকে বহু মানুষ চিনেছেন। এবং আপনারা আজকের ডেটেও আমায় বলেন যে দিদি, তোমার এই ভয়েসটা কিন্তু আমাদের শুনতে ভালো লাগছে না, তোমার ওই ভয়েসে কথা বলো তাহলে খুব ভালো লাগবে। এবং আমারও শুনে সেটা বেশ ভালোই লাগে। যাই হোক, যে যা বলে বলুক, আমি আর কি করব বলুন, করার তো কিছু নেই। ভগবান যে গলাটা দিয়েছে সেই গলাটা তো আর কেটে ফেলতে পারি না, না। যাই হোক, যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করতে পারেন, তাতে আমি কিছু মনে করব না। আজকে আমি 2 বছর হলো ফেসবুকে কাজ করছি। প্রথম নেগেটিভ কমেন্ট পেয়ে খুব বেশি কষ্ট লাগতো জানেন। মানে এত কষ্ট লাগতো, মানে ঠিক করে রাতে ঘুমাতেও পারতাম না। তারপরে সোনু আমায় একদিন বলল, আচ্ছা, তুমি যে এত মানুষের কথায় কষ্ট পাচ্ছ, তারা কি তোমার দুর্দিনে তোমার পাশে ছিল? তুমি যখন কষ্টে দিন কাটিয়েছ তখন কি তারা তোমার পাশে এসে দাঁড়িয়েছিল? তোমাকে কিছু দিয়ে কি সাহায্য করেছিল? তাহলে তুমি তাদের কথা ভেবে, তাদের দুটো কথা মনে নিয়ে কেন শুধু শুধু কষ্ট পাচ্ছ? মানুষের কাজ বলা, মানুষ বলবেই, তাতে তুমি যত ভালো কাজই করো না কেন, মানুষ তার মধ্যেও দেখবে ঠিক একটা খুঁত বের করবেই, আর সেটা নিয়ে তোমায় কথা শোনাবে। তাই ওসব কথা চিন্তা ছেড়ে দিয়ে তোমাকে যারা ভালোবাসে, তোমাকে যারা পছন্দ করে, তুমি তাদের কথায় খুশি হয়ে তোমার নিজের কাজ করে যাও। যাই হোক, এখানে আরও কিছু কাঁচা আমার বাকি ছিল জানেন, যেগুলো আমি আবার কাচতে দিয়ে দিলাম। কারণ কোথাও গেলে জামা কাপড় এত বেশি হয়ে যায় সেটা আর বলার কথা নয়। মানে জামা কাপড় কাচা যেন আর শেষই হতে চায় না। যাই হোক, এখন আমি চা করতে চলে এলাম। সন্ধ্যের বেলায় একটু চা না হলে ঠিক মনটা পোষায় না জানেন। যতই হোক বাঙালি তো, যতই গরম করুক না কেন, তাও আমাদের গরম চাটা কিন্তু অতি অবশ্যই চাই। জামা কাপড়টাও তো কাচতে এখন 1 ঘন্টা টাইম লাগবে, ততক্ষণে আয়েশ করে বসে বসে চাটা সুন্দর খাওয়া হবে গল্প করতে করতে। কারণ সকালের দিকে কাজের যতটা তাড়াতাড়ি থাকে, যতটা চাপ থাকে, সন্ধ্যের বেলায় কিন্তু আমাদের প্রত্যেকেরই কাজের চাপটা একটু কম থাকে। মানে নিজের জন্য একটু সময় বের করা যায় আর কি। আর আমরা যারাই ভাড়া বাড়িতে থাকি তাদের না খুব একটা বেশি জিনিসপত্র কিনতেও ইচ্ছা করে না জানেন। মানে ইচ্ছা থাকলেও কিনতে ইচ্ছা করে না, কি করব বলুন। কারণ এই বারে বারে ট্রান্সফার হয়, যাতায়াতের সময় না জিনিসপত্র ভেঙে যায়। আমার তো একবার একটা গ্লাস টেবিল ভেঙে গেছে, একবার তো একটা গোটা আস্ত একটা হেডফোন আমার গায়েবই হয়ে গিয়েছে। সেই জন্য না ইচ্ছা থাকলেও করতে ইচ্ছা করে না, কিন্তু তাও মন তো মানে না। আর যদি সব বয়সটাই যদি ভাড়া বাড়িতে কেটে যায় তাহলে কবে আর শখ পূরণ করব বলুন তো। তাই এখন যাই হোক, টুকটুক করে আমরা জিনিসপত্র কিনছি। রান্নাঘরের জন্যও বেশ কয়েকটা জিনিসের অর্ডার দিয়েছি জানেন। যাই হোক, সাজাতে তো ইচ্ছা করে, কি আর করা যাবে, সেই জন্য কয়েকটা জিনিসের অর্ডার দিয়েছি। আসুক, দেখা যাক কেমন আসে। তো এখানে ছেলেকে আমি দিলাম চা, একটা টোস্ট বানিয়ে দিলাম চিজ দিয়ে, বাটার দিয়ে। তারপরে আমি এই যে নিজে চা নিয়ে বসেছি। সোনু আমার একটু ফোনটা ধরে দিয়েছে এখন, মানে আমি চাটা খাচ্ছি আর সোনু ফোনটা ধরে দিয়েছে। তারপরে এই যে আমার বাড়ির ছোট সদস্য, মানে আমার ছোট ছেলে চলে এসেছে আমার কাছে আদর খেতে। মানে যাই হোক, সন্ধ্যের বেলায় ও খাবার খাবে কম, আদর খাবে বেশি। তো আজকের মতো আসলাম, টাটা।